চোখের তারা তুমি, চোখের তারা তুমি। তোমরা আমাকে যত বিরক্ত করবে ততই আমি তোমাদের উৎখাত করে ছাড়ব। তোমরা তো আমাকে তাহলে এখনো চিনতেই পারোনি আয়ুষ। আর তুতুল, জয়ের পতাকাটা আমি মরে যাব তবু তোমার হাতে তুলে দেব না। এসব হাজত জেল টেলের ভয়ে আমার মতো মেয়ে মরে যায় না। আমি জানি কি করে একদিন আবার জেল থেকে বেরোতে হয়। কি হলো, চলুন। হ্যালো, আয়ুষ কুমার বলছেন? হ্যাঁ বলছি। আমরা মধুশ্রী দেবীকে অ্যারেস্ট করেছি। হ্যাঁ, অ্যারেস্ট করেছেন? সত্যি বলছেন? শুধু শুধু আপনাকে মিথ্যা কথা বলতে যাবো কেন? চারিদিক খুঁটিয়ে বিচার করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছলাম যে ওনাকে অ্যারেস্ট করাই উচিত। ওনাকে আমরা কোর্টে তুলব। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্যাপারে সাহায্য করার জন্য। আপনাদের সাহায্য ছাড়া প্রকৃত অপরাধীকে আমরা কিছুতেই ধরতে পারতাম না। সেই জন্য আপনাদের কথা আমাদের চিরকাল মনে থাকবে। আপনারাও যে আমাদের কথা শুনেছেন তার জন্য আমাদেরও আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই স্যার। আপনারা আমাদের একটা সুস্থ জীবন দিলেন, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সুস্থভাবে টিকিয়ে রাখতে সাহায্য করলেন। এই জন্য আপনাদের প্রতি আমরা বরং কৃতজ্ঞ স্যার। এ কথা বলবেন না, এটা তো আমাদের কর্তব্য। এখন দেখতে থাকুন এর পরে আরো কি কি হয়। এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত আর কারা কারাই বা এতে ইন্ধন জুগিয়েছে সব খবর আমরা পেয়ে গেছি। এর মধ্যে তো আপনাদের বাড়িরও একজন জড়িত, কুহেলি দেবী। এছাড়া কালকে যিনি সব স্বীকার করলেন সেই শিবু দাস, অভিনেত্রী লেখা দেবী, এরা সবাই ষড়যন্ত্রে সামিল। আমরা একটা জিনিস অবাক হয়ে গেছি দেখে যে আপনার স্ত্রীর সাথে যাতে আপনি ঘর করতে না পারেন সে ষড়যন্ত্রে এরা সবাই জড়িত। আজ আপনাকে একটা কথা বলতে ইচ্ছা করছে স্যার। সত্যের জয় হবেই স্যার, সত্যের জয় কেউ আটকাতে পারে না। দেখুন স্যার, আমি এত বড় একটা সুখবর এখনো বাড়ির কাউকে জানাতে পারিনি। এই খবরটা যে আমাদের কাছে একটা কত বড় সুখবর